কি হয়েছে? ঘটনাটি কি হয়েছে? আমরা 11 জন নির্মল লেখা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছি ইন্ডিভিজুয়ালি। ফ্ল্যাট কেনার সময় প্রমোটার আমাদেরকে যে গ্যারেজটি লিখে দিয়েছিল, ওই গ্যারেজটি আমাদের যে ল্যান্ডলর্ড সোমনাথ মিত্র, যিনি প্রমোটারকে ফ্ল্যাট বানাতে দিয়েছিলেন, উনি জবরদখল করে নিয়েছেন। ওনার যা চুক্তি ছিল প্রমোটারের সঙ্গে 31% পাওয়ার, তো একতলা, দুতলা, তিনতলা, চারতলা, একতলা উনি পেয়ে গেছেন, চারতলা অ্যাপার্টমেন্ট। তাহলে 25% পেয়ে গেলেন। নিচে উনি কি করেছেন, আমাদের গ্যারেজটা আর একটা মানে দুটো খালি ছিল ফ্ল্যাট, তাহলে 6%, তাহলে দুটোই নিজের ওয়াইফের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। নোটিশ লাগিয়ে দিয়েছেন যে আপনারা গ্যারেজ থেকে গাড়ি বার করে নিন। জানকারি কি আপনাকে দিয়েছে কি আমি রেজিস্ট্রেশন করছি? আপনি জানছিলেন এটা? না 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 না, কাউকে জানায়নি। এইটা তো ইলিগালি ভাবে উনি মিউটেশন বা রেজিস্ট্রি করে নিয়েছেন, যে চুপি চুপি। আমাদের গ্যারেজটা বাইরে থেকে, আমি সিসিটিভি ফুটেজ আমাদের আছে, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বাইরের কিছু গুন্ডা বাহিনীকে এনে, যাদের মুখে কাপড় আছে, আগ্নেয়াস্ত্র আছে, গ্যাস কাটার মেশিন আছে, ওরা আমাদের এখানে ফ্ল্যাটে 11 জনই সরকারি চাকরি করে। তাহলে দুপুর বেলায় যখন পুরুষ মানুষ নেই, সেই সময় ও বাইরের 8-10 জনকে নিয়ে এসে, গ্যাস কাটার নিয়ে এসে জবরদখল করে, যা সিসিটিভিতে আমরা দেখতে পাচ্ছি, মুখে সবার কাপড় লাগা আছে, আর ওই সবার দরজায় ছিটকিনি দিয়ে আর গ্যাস কাটার দিয়ে দরজায় ঢুকে, ওই দরজা ভেঙে ঢুকে গেছে গ্যাস কাটার দিয়ে। আর এখন উনি ওই ঘরে থাকছেন। আজকে উনি একটা কলেস্ট্রল গেট দুটোতে লাগিয়ে নিয়েছেন। যেই দিন এই ঘটনাটা ঘটে, তো তারিখ হচ্ছে 30শে এপ্রিল, দুপুর 1:18। আমরা যখন বিকেলবেলা এসে জানি, তখন আমরা থানায় যাই। থানায় বড়বাবুকে একটা এফআইআর করি। আমরা এফআইআর সে সময় বড়বাবু জমা নেননি। পুলিশ রাত্রি 11টার সময় পাঠিয়েছেন। পুলিশ এসে দেখে গেল। তারপর থেকে পুলিশের তরফ থেকে কোনো কার্যবাহী আমরা দেখতে পারিনি। আমরা 4-5 বার এই নিয়ে থানায় দরখাস্তও দিয়েছি, কিন্তু থানার থেকে কোনো সাপোর্ট পাইনি। হয়তো ইলেকশনের জন্য ওনারা বিজি ছিলেন। আমি এর আগে যখন আমাদের বড়বাবু ছিলেন মিস্টার দান, প্রদীপ দান, উনি আমাদের সব বিষয়টা জানতেন। উনি অনেক হেল্প করেছেন। তো উনি লোক পাঠিয়ে ওই গ্যারেজের তালাও দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এর মধ্যে দখল করে ওর মধ্যে আমি কি কমপ্লেইন করেছেন? একদম। মানে আমরা 5 বার থানাকে জানিয়েছি এই বিষয়ে। এখন কি করছে সোমনাথ মিত্র, উনি সোমনাথ মিত্র কি? উনি জমির মালিক ছিলেন। উনি প্রমোটারকে প্রমোটারি করার জন্য, বিল্ডিং বানানোর জন্য দিয়েছিল। এই চুক্তিতে কি 31% উনি পাবেন। ঠিক আছে, উনি এখন যাকে তাকে ধমক দিচ্ছেন। 4টে ফ্ল্যাট আর একটা ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট পাবেন উনি। তো ওই হিসেবে উনি 6টা ফ্ল্যাট নিয়ে নিয়েছেন, যেটা ইলিগালি ভাবে, যেটা প্রমোটারও ওনার উপরে একটা কেস করেছে। আমরাও কেস করেছি, মামলা আমাদের সিভিল কোর্টে চলছে। থানাও বলে দিয়েছে যে এই দরজা কেউ খুলবে না। যখন থানা ইন্টারফারেন্স করে তালা লাগিয়ে চলে গেছে, সেই মুহূর্তে এই ধরনের মানুষগুলোকে এনে, যখন পুরুষ মানুষ নেই, মহিলারা আছেন, সেই সময় এই ধরনের কীর্তি করা, তাহলে তো যে কোনো সময় এই মানুষ যে কোনো ঘটনা আমাদের ফ্ল্যাটে ঘটিয়ে দিতে পারবেন। আমরা কোথায় থাকছি? একদম 4-5 বার কমপ্লেন, পুলিশ এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আজকে আপনাদেরকে ডাকার, আপনাদেরকে জানানোর মূল বিষয় হচ্ছে, আমরা সমাজকে জানাতে চাইছি যে আমাদের ফ্ল্যাটে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা কি করব। এই ধরনের যে সিসিটিভি ফুটেজ আমি আপনাদেরকে দিয়েছি, আপনি দেখবেন, এই ধরনের ঘটনা হয়ে যাওয়ার পরে কে আতঙ্কিত থাকবে না? কে আতঙ্কিত থাকবে বলবো আমরা? আমি বলছি যে এই ধরনের মানুষের মেন্টালিটি, এই ধরনের মেন্টালিটি মানুষের উপরে একটু কড়া পদক্ষেপ নেওয়া হোক, ওকে একটু শাস্তি দেওয়া হোক, ওকে পুলিশ ডেকে একটু জিজ্ঞাসা করুক যে এই ধরনের ঘটনা কেন করতে গেল। যদি সত্যি ওনার পাওনা ছিল এটা, তাহলে উনি সৎভাবে নিতেন, নয় নাই নাই কি একটা গুন্ডা বাহিনীকে নিয়ে এসে এই ধরনের কীর্তি করে বেরিয়ে যাবেন উনি। এটা কি মানবিকতা আছে বলুন না? আমার নাম রাজেশ সাহা, আমি এই ফ্ল্যাটের সেক্রেটারি, আমিও এখানকার ফ্ল্যাট অনার। ঠিক আছে। তো আপনি ছিলেন যখন লোক আপনার প্লেটে মুখ বন্ধ করে এসেছেন, কি ঘটনা হয়েছিল ওখানে? প্রথমত আমি তো একাই ছিলাম ফ্ল্যাটে, পুরুষ মানুষ, একজন বয়স্ক লোক একজন ছিলেন, উনি আমার 3rd ফ্লোরে উনি থাকেন, আর আমিও ছিলাম, আমি 2nd ফ্লোরে থাকি। এই আওয়াজ পাওয়ার শুনে আমি নিচে এসে দেখি যে এই ঘটনা ঘটছে, যে সব কিছু লোক যাদের মুখ ঢাকা, যাদের চিনি না আমরা, তারা এসে ফোর্সফুলি তালা কেটে, গাছ কাটার দিয়ে তালা কাটছে। এবার দেখেছি আমি। কত ভয় ছিল? না, তো মেয়েরা ছিল, মেয়েরা প্রত্যেকটা প্যানিক ছিল, মেয়েদের পুরো আতঙ্কে ছিল। আতঙ্কে ছিল প্রত্যেকে। আর প্রথমত এর যে মোটিভটা খুব খারাপ, এটা এই ছেলেরা যে যে হচ্ছে ওনার,
যে এই ল্যান্ড ওনার যে সোমনাথ মিত্র, এ প্রথম থেকে বলছি, কারণ ও অ্যাকচুয়ালি আমি ওর থেকেই ফ্ল্যাটটা কিনেছি। ওর মধ্যে আপনার হ্যাঁ, বাইরে থেকে পুরুষ ছিল না? না, ও- আমি ওর থেকে ফ্ল্যাটটা কিনেছি। আমি ইয়েটা বলছি, ব্যাকগ্রাউন্ডটা বলছি। আমি ওর থেকে ফ্ল্যাটটা কিনেছি 2018 সালে, এবং যে ফ্ল্যাটে যখন যে দাম ছিল তার থেকে 5 লাখ টাকা বেশি দিয়ে আমার থেকে নিয়েছে তখন। আমি তখন একটু মানে যেহেতু আমি বয়স্ক লোক, আর আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমি খুব ছিলাম একটু, মানে আমি টেনশনে ছিলাম যে কোথায় ফ্ল্যাট পাবো হুম, টাবো, এসব নিয়ে চিন্তা ছিলাম। যাই হোক, ও আমাকে দিয়েছে, না সবাইকে করেছে, যখন ফ্ল্যাট দিয়েছে আমাকে, তখন ওর ছিল কেউ যেন জানতে না পারে, এত গোপন আর কি, ওর গোপনীয়তাকে আমি তখন বুঝতেই পারিনি যে এত কেন গোপন, কেন গোপনীয়তার মধ্যে কেন কাজ করছে। যাই হোক, ফ্ল্যাটটা আমি নিলাম, 5 লাখ বেশি দিয়েই নিয়েছি আমি, মানে 18 লাখ টাকা থেকে 5 লাখ, 23 লাখ টাকা করেছে। আর সেই ফ্ল্যাটে আমি তখন, তার হচ্ছিল আমার ছোট মেয়ে থাকে, বম্বেতে থাকে। ও বললো যে শিগগির চলে তোমার টিকিট কাটা হবে, চলে এসো। আমি সেই মানে মুহূর্তে আমি ভালো করে দড়িটাও ভালো দেখিনি, যে দড়িটাও বানিয়েছি। আমি তারপর যখন মানে নিউট্রিশন করতে যাই, তখন ঘুরে এসে, বোম্বে থেকে ঘুরে এসে, মেয়ে বাড়িতে ঘুরে এসে, মাস দুয়েক পরে এসে আমি নিউট্রিশন করতে গিয়ে দেখি সমস্ত ভুল হয়। ও থাকে এই 24 নম্বর ফ্ল্যাটে, মানে লোক ওয়ার্ডেই থাকে, সেই ওয়ার্ড নাম্বারটা ভুল করছে, ওয়ার্ড নাম্বার 22 নাম্বার করছে। এটা যে মৌজা পড়ছে, ভাটপাড়া মৌজা না, মানে মুরাইয়ের মৌজা করে দিয়েছে। এটা মুরাইয়ের মৌজার মধ্যে পড়ে, কিন্তু করে দিয়েছে ভাটপাড়া মৌজা। মানে আমি যখন দেখছি এর প্রত্যেকটা কাজই হচ্ছে ওর, মানে ইন্টেনশন চলে গেছে। হ্যাঁ, যে ইন্টেনশন করতে। ঘটনা হয়েছে, হ্যাঁ, তারপরে কি হলো, এরপরে কি হলো, ও যে প্রথম থেকে আমি যে বলছি যেটা, সেটা ও হচ্ছে খুব মানে ইলিগালি করতে গিয়ে ও মানে যে ভেবেছিল যে কিছু একটা আরো ফায়দা কিছু হবে, যাতে আমি ফ্ল্যাটটা ফার্দার ও দখল করবে। কেউ সেসব ঘটনা আমরা আমাদের ফ্ল্যাটের সাধারণ যারা লোক ছিলেন, তারা সবাই করেছে, আমি পরে রেকটিফাই করি। 2 বছর পর আমাকে ঘুরিয়েছে। আমি 2 বছরে আমি সুগার পেশেন্ট হয়ে গেছি টেনশনে, কেন সব তো ভুল করে দিয়েছে। আমি যে ফ্ল্যাটটা কিনেছি তার তো এই থাকবে না, তার তো কোনো মানে ভাইটালিটি থাকবে না, অস্তিত্ব থাকবে না কোনো রকম। আমার মেয়েদের, আমি দুটো মেয়ে, আমার ছেলে নেই। তো আমি ভেবেছিলাম যে আচ্ছা, মেয়েরা যদি আমাকে দেখবে, তো তখন মেয়েরা যদি প্রয়োজন হয় কিছু করবে, সেটাও তো করতে পারবে না, তখন ও ভুল সব করে দিয়েছে, মিউটেশন সব ভুল ভাল মিউটেশন। যতবার ওকে বলেছি তুমি রেকটিফাই করো, ও যে হ্যাঁ করে দেবো, করে দেবো, কাকু করে দেবো। তো এই যে ওর মোটিভ। এইটার আপনি কোনো চরিত্র বলুন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? ওর আমি বলতে চরিত্র চাইছি যে বললাম আর কি, আপনার ঘটনাটা আপনার যখন ফিলিং বললো, নিয়ে কি বলবেন? এ নিয়ে বলবো যে ও মানে ওর ইয়েটাই, ক্যারেক্টারটাই হচ্ছে খুব ক্রিমিনাল টাইপের। ক্রিমিনাল টাইপের না হলে তো মুখ তো ঢেকে কাজ করে না। কি বুঝলি, আপনি কি পছান কে কত লোক ছিল বলতে পারবেন কত লোক ছিল? 5-6 জন লোক দেখেছি আর আপনার কি। মুখ ঢাকা ছিল। মুখ ঢাকা দিয়ে কাউকে চিনি না। কাউকে চিনতে পারছেন কে? না, যেহেতু আমি ওকে, সোমনাথকে আমি চিনি, মিত্রকে, ওকে আমি চিনি, কিন্তু বাকি তো আমি চিনি ও না, ছিল ওকে এই চিনি। এই হ্যাঁ, ওর গ্রুপে? মধ্যে ছিল, ওর মধ্যে ছিল। আপনার হ্যাঁ, আপনার নাম? আমার নাম তরুণ ভট্টাচার্য। তরুণ ভট্টাচার্য। সিসিটিভি ফুটেজ দেখলাম, 4-5 লোক আপনার ফ্ল্যাটে এসে কি হয়েছিল বলতে পারবেন? ওরা তো, আমরা সবাই তখন ঘরে ছিলাম, কেউ টেরই পাইনি, সব মুখে কাপড় বেঁধে বাইরে থেকে আরো লোক, এই সোমনাথ মিত্র নিয়ে এসেছিল, হেমন্ত ঘোষ আর সোমনাথ মিত্র। এটা কে? সোমনাথ মিত্র আমাদের এই ল্যান্ডলর্ড, আর হেমন্ত ঘোষ ওনার পরিচিত। বাইরে থেকে অনেকগুলো লোক নিয়ে সব মুখোশ বাঁধা, আমরা কেউ টেরই পাইনি। পরে আমরা দেখে, ফুটেজ দেখে তো আমরা রীতিমতো আতঙ্কিত, যে এইভাবে ফ্ল্যাটের মধ্যে এত আউটসাইডার এসে যে কোনো মুহূর্তে এরা যা কিছু করে দিতে পারে। কোন দিনে মিলেছিল? দিনের বেলা, এই দুপুর বেলা। কিছু আতঙ্কে ছিল? হ্যাঁ, অবশ্যই, আপনার ফুটেজটা আপনি দেখবেন, আপনিও ভয় পাবেন, যে সেই সময় পুরুষ মানুষ কেউ ছিল না এই ফ্ল্যাটে, শুধু মহিলারাই ছিলেন। এবার আমরা যথেষ্ট রীতিমতো দেখে আমরা ভয়ই পেয়েছি, কারণ ওদের হাতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, যে কোনো কিছু করতে পারে, ডাকাতি করতে পারে, যে কারোর ঘরে ঢুকে যা খুশি করতে পারে, কারণ প্রত্যেকের মুখ বাঁধা, এবং তাদের আমরা চিনি না। সোমনাথ মিত্র চেনেন নিশ্চয়ই। পুরুষ, আপনার বন্ধু পুরুষ ছিলেন, সবাই বাড়ির লোক কোথায় গেছে? সবাই যে যার কাজে গেছিলেন, প্রত্যেকের তো এটা ডিউটি আছে, অফিস কাছারি আছে। সোমনাথ মিত্র এটা জানছিলেন কি বাইরের লোক ছিল? হ্যাঁ, সে তো উনি জানে যে, আর সবসময় উইকডেজে এই দুপুর বেলাটাই এরকম করবে। কি বলবেন দাদা, এই যে এটা নিয়ে কি করতে চান এরকম? অবশ্যই ভয়ের, আমাদের বাচ্চা মহিলারা আমরা যে থাকি, নিশ্চয়ই আমাদের ভয়েরই কারণ এটা। এই পুলিশ কমপ্লেন? হ্যাঁ, পুলিশ কমপ্লেন হয়েছিল, পুলিশ কিছুই করেনি, ওই আসলো, কি বলেছে? ফর্মালিটি করে চলে গেল। কি পুলিশ কিছু বলেছে উনি এটা?
না, এমনি নর্মাল বোধহয় এফআইআর হয়েছে। ব্যাস। এখন দেখে দেখে চলে গেল। হ্যাঁ, ওই এফআইআর হয়েছে। কত আশাবাদী পুলিশ। মোটেও নয়। কেন? কেন বুঝে নিন। এমনি কি ভয় লাগছে? অবশ্যই আবারও করতে Next পারে, আতঙ্ক আছে। আবারও করতে পারে। আমি শুধু নয়, ওদের ফ্ল্যাটের সবাই আতঙ্কিত আছে। আজকে ওটা হয়েছে বলে যে আর সেকেন্ড টাইম হবে না কিছু, এমন তো কোনো কথা নেই। আবারও করতে পারে। শম্পা ঘোষ। আপনি হুম।